বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে তৈরি আজকের এই ভিডিওটিতে। প্রিয় দর্শক, আমাদের এবারের ভিডিওর বিষয় শিওর ক্যাশের মাধ্যমে প্রদত্ত উপবৃত্তির বিল ফর্ম পূরণ করবেন যেভাবে। উপজেলা শিক্ষা অফিস হতে তৃতীয় ও চতুর্থ কিস্তির সফট কপিটি পেন ড্রাইভে প্রথমে সংগ্রহ করুন। সম্পূর্ণ নতুন ফরম্যাটে নতুন ছকে তথ্য হালফিল করতে হবে, তাই আগে প্রিন্ট দিয়ে নিন এবং ভালোভাবে ছকটি দেখে নিন। প্রথমে কলাম নাম্বার 1, বিল ফর্মের কলাম নাম্বার 1-এ যা আসে তাই রাখতে হবে, এখানে কোনো কিছুই পরিবর্তন করা যাবে না। কলাম নাম্বার 2, বেনিফিশিয়ারি নেম। বেনিফিশিয়ারি নেম, এখানে নামের বানান সংশোধন করা যাবে, তবে কোনোভাবেই পুরো নাম পরিবর্তন করা যাবে না। কলাম 3, বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটিও পরিবর্তন করা যাবে না, যেটি আছে সেটি থাকবে। কলাম 4, ছাত্রছাত্রীর নাম। উক্ত ঘর সম্পূর্ণ ফাঁকা থাকবে, অর্থাৎ ছাত্রছাত্রীর নাম বাংলায় লেখার কোনো প্রয়োজন নেই। কলাম 5, স্টুডেন্ট নেম। উক্ত ঘরে অবশ্যই অভিভাবক অনুসারে ছাত্রছাত্রীর নাম ইংরেজিতে লিখতে হবে। কলাম 6, ক্লাস। শিশুটি বর্তমানে কোন শ্রেণীতে পড়ছে তা উল্লেখ করতে হবে। কলাম 7, অ্যামাউন্ট। জানুয়ারি থেকে মার্চ এই তৃতীয় কিস্তি, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ তৃতীয় কিস্তির মোট টাকার পরিমাণ এখানে উল্লেখ করতে হবে। কলাম 8, ক্লাস। শিশুটি বর্তমানে কোন শ্রেণীতে পড়ছে তা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে কলাম 6-এ যা আছে তাই হবে, অর্থাৎ এটি পরবর্তী কিস্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য। কলাম 9, অ্যামাউন্ট। চতুর্থ কিস্তি, অর্থাৎ এপ্রিল টু জুন এই কিস্তির টাকার পরিমাণটি এই ঘরে লিখতে হবে। কলাম 10, সিস্টেম কমেন্ট। কোনো কিছু লেখার প্রয়োজন নেই। 11, কলাম 11-এ স্কুল ফিডব্যাক। এখানেও কোনো কিছু লেখার প্রয়োজন নেই। কলাম 12, নিউ মোবাইল নাম্বার। যে সমস্ত অভিভাবকগণ মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাদের পরিবর্তনকৃত নম্বরটি উক্ত ঘরে লিখতে হবে, তবে কলাম 3-তে তা মোবাইল নম্বরটি কোনোভাবেই ডিলিট করা যাবে না, অর্থাৎ কলাম 3-তে আগেরটি থাকবে এবং নতুনটি নিউ মোবাইল নাম্বার ঘরে নতুনটি লিখতে হবে। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী গত বছর বিদ্যালয় ত্যাগ করেছে কিংবা রিপিটার হওয়ার কারণে উপবৃত্তির আওতাভুক্ত হবে না, সেই সমস্ত অভিভাবকের ঘর বা রো সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে। তবে সেটি যদি যৌথ কার্ড হয়ে থাকে, অর্থাৎ সেই অভিভাবকের যদি অন্য শিশু থাকে, তাহলে সেই অভিভাবকের নাম বা রো থাকবে এবং বিদ্যালয়ে অবস্থানরত শিশুর তথ্য দিতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী নতুন ভর্তি হয়েছে, সেটি যৌথ কিংবা একক যাই হোক না কেন, সেই সমস্ত অভিভাবকের তথ্য সর্বশেষে অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু প্রতিটি শিশুর জন্য আলাদা আলাদা সারি কিংবা রো আছে, সেহেতু অভিভাবক সংখ্যা এবং শিশুর সংখ্যা একই হবে, অর্থাৎ একই অভিভাবকের নাম এবং মোবাইল নম্বর একাধিক হতে পারে। এক বা একাধিক শিশু বিদ্যালয়ে পড়ছে, আবার 2017-তেও আবার অন্য একটি শিশু ভর্তি হয়েছে, সেক্ষেত্রে এক্সেল ফাইলের সব শেষে সেই নতুন ভর্তিকৃত শিশুর তথ্য দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, ভর্তিকৃত শিশুর অভিভাবকের নাম এবং মোবাইল নম্বর পূর্বের ভর্তিকৃত শিশুর ক্ষেত্রে যা ছিল হুবহু তাই হবে। কোনো কারণে মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে উক্ত অভিভাবকের যতগুলো সুবিধাভোগী সন্তান আছে তাদের প্রত্যেকের মোবাইল নম্বর পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে পরিবর্তিত নম্বরটি 12 নম্বর কলামে, অর্থাৎ নিউ মোবাইল নাম্বার কলামে লিখতে হবে। মনে রাখতে হবে, একটি মোবাইল নম্বরই কোনো সুবিধাভোগী বা অভিভাবকের টাকা প্রদানের ক্ষেত্রে প্রকৃত পরিচয় বহন করে। যেসব পরিবারে একাধিক শিক্ষার্থী রয়েছে, সেসব সুবিধাভোগী মায়ের নাম ও মোবাইল নম্বর একাধিকবার, অর্থাৎ যতজন সন্তান ততবার লিখতে হবে। সাথে প্রত্যেক কলামে একজন শিক্ষার্থী সন্তানের নাম, শ্রেণী ও টাকার পরিমাণ লিখতে হবে। একাধিক শিক্ষার্থীর সুবিধাভোগী পরিবারের মোট টাকা ভাগ করে একাধিক কলামে টাকার ঘরে লিখতে হবে। মনে রাখবেন, টাকার অঙ্ক 50 থেকে সর্বোচ্চ 375 পর্যন্ত লেখা যাবে, আর অঙ্কটা অবশ্যই 25-এর গণিতক হতে হবে।
মনে রাখবেন, কোনো অবস্থায় ফাইলে স্কুলের নাম EMIS কোড পরিবর্তন করা যাবে না, তাহলে ফাইলটি ডাটাবেজে আপলোড হবে না। এরপরও কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করতে হবে। কম্পিউটারে এক্সেল শিটে এন্ট্রি বা সংশোধন শেষে যাচাই বাছাই করুন এবং সফট কপি পেন ড্রাইভে করে উপজেলা শিক্ষা অফিসে জমা দিন। প্রিয় দর্শক, এমনি ধরনের আরও শিক্ষামূলক ভিডিও দেখতে আপনারা প্লিজ ইউটিউব এডুকেট চ্যানেল ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সবার শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।